কর্মসংস্থানের জন্য আসলে যেগুলো দরকার, যে শিল্পগুলো দরকার, সেই শিল্পের জন্য সমস্ত চিহ্নিত জমিতে তিনি এখন শুরু করেছেন ধর্মীয় মন্দির প্রতিষ্ঠা করার কাজ শুরু করেছেন। আমরা এর আগে মহাকাল মন্দিরের সময়ও দেখেছি, ওটাও শিল্পের জন্য নির্দিষ্টভাবেই ছিল। জগন্নাথ মন্দির না, শিলিগুড়িতে যে মন্দির করেছেন ওটা শিল্পের জন্য নির্দিষ্ট জমি ছিল এবং জানুয়ারিতে সেটারও হবে। এবার কথা হচ্ছে যে আমাদের রাজ্যে কল কারখানা একেবারে নেই বললেই চলে, যা ছিল সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। কর্মসংস্থান সত্যি নেই। এটা কর্মসংস্থানের নামে ভাঁওতাবাজি দিচ্ছে, আসলে এটা একদম ভাঁওতাবাজির সরকার চলছে। 12.6 একর জমিতে এত বড় একটা দুর্গাঙ্গন, এখানে তো কোনো শিক্ষাক্ষেত্র বা কোনো কর্মসংস্থান, আমরা তো সেটাই বলছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সরকারের উদ্যোগে কোনো ধর্মীয় সংস্থা তৈরি হওয়ার কোনো প্রয়োজন নেই। মন্দির তৈরি হোক, মসজিদ তৈরি হোক, সেটা যে ধর্মের মানুষ তারা নিজেরা তৈরি করে নিতে পারে। তার জন্য সরকারের কোনো টাকা পয়সা ব্যয় করার দরকার হয় না। ট্রাস্ট তৈরি করেছেন মুখ্য সচিবের নেতৃত্বে, সব আইবাস। এবার কথা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই আরএসএসের যোগ্য শিষ্য একদম একদিকে উনি মন্দির বানাবেন, আরেকদিকে হুমায়ুনের মতন কিছু লোক তারা উঠে মসজিদ করে লাফাবে। এইটাই হচ্ছে এখন দাঁড়িয়ে আমাদের রাজ্যে ভবিষ্যতে পরিণত হতে চলেছে। এই ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে বাঁচতে আমাদের অতি অবশ্যই এই বাংলাকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। এই হুমায়ুন কবিরই তো আইএসএফ এর সাথে জোট করতে চাইছে, অন্যদিকে আইএসএফ বামেদের সঙ্গে জোট করছে। কে কার সাথে কি হবে না হবে, নির্বাচন অনেক দূর, অনেক দেরি এখনো। এবং এই দুর্গাঙ্গনের রাজ্যের মুকুট আর একটা নতুন পালক যুক্ত হবে, মুখ্যমন্ত্রী এই কথাও বলছেন। সে পালক তো দুর্নীতি করেও অনেক যুক্ত হয়েছে। আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে, এই পালক ছিল নাকি আগে রাজ্যে? এই পালকও যুক্ত হয়েছে। আমাদের রাজ্যে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, সরকারের উদ্যোগে মন্দির তৈরি হচ্ছে, এই পালক আগে ছিল নাকি? এই পালক ছিল নাকি আগে যে আমাদের রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে? 26,000-এর চাকরি যাওয়ার পালক আগে ছিল নাকি? সংখ্যালঘু তোষণ মুখ্যমন্ত্রী করেছেন, এটা কি হিন্দুদের ভোট টানতেই এই মন্দিরগুলো ঘুরপথে ওই ভোটটাকে ভাগ করতে, মানে একদম সাম্প্রদায়িক সম্প্রীতির মোড়কে একদম ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছেন। কি হচ্ছে এটা? এই ইয়ার কি ওরা বন্ধ করুন, বাংলার মানুষ নালে উত্তর দিয়ে দেবে। আর ওরা শুধু দীপু দাসের কথা বলছে, আমরা তো বলছি দীপু দাসের কথাও বলছি। বিএনপি নেতার বাড়িতে যে 7 বছরের বাচ্চা মেয়েটা আয়েশা যে খুন হয়ে গেল, জ্বালিয়ে দিল মৌলবাদীরা বাড়িটা, আমরা তো তার কথাও বলছি। আমরা ছায়ানটের কথা বলছি, আমরা উদুচির কথা বলছি। বিজেপি তো আর কিছুর কথা বলছে না। একটা দেশ মানে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুর কথা বলবে নাকি? তার সংস্কৃতি রক্ষার কথা বলছে না? ও দেশে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের উপরেও আক্রমণ হয়েছে। ছায়ানট কি সংস্থা আমরা প্রত্যেকে জানি, সঞ্জিতা খাতুনের তৈরি সংস্থা। এবং আজকে এখানে দাঁড়িয়ে মোহন ভাগবত বলে গেছে রবীন্দ্রনাথ নয়, বঙ্কিমচন্দ্র নাকি আসলে নেতা। ঠিক করে দেবে মোহন ভাগবত বাঙালি কাকে হচ্ছে যে কতটা তার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করবে। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে এসছে আজকে মোহন ভাগবত। শুভেন্দু অধিকারীদের বলুন আগে গিয়ে মোহন ভাগবতকে একটু শুধরে দিতে, তারপর আমাদের সম্পর্কে কথা বলতে আসে। বাংলাদেশে দীপু দাস আক্রান্ত হলে, সংখ্যালঘু হিন্দু আক্রান্ত হলে বিজেপি এই দেশে প্রতিবাদ করছে, এই রাজ্যে প্রতিবাদ করছে, কিন্তু এই রাজ্যে যখন প্যাটিস বিক্রেতা আক্রান্ত হয় সেও বিজেপি তো আক্রমণ করে, তাহলে প্রতিবাদ করবে কেন? এটা গেল 1, 2 হচ্ছে দেখেছেন যেদিন স্নিগ্ধজিৎ গান গেয়েছিল ভেসে ভেসে যাবি শেষে, মদিনায় বলেছিল, মদিনার কথার জন্য কিন্তু স্নিগ্ধজিৎকে আক্রান্ত হতে হয়েছিল। আমরা শুনেছিলাম সেদিন হচ্ছে হিন্দু মৌলবাদীরা আমাদের এখানে দাঁড়িয়ে বলেছিল, হিন্দু মৌলবাদীরা সেদিন এখানে দাঁড়িয়ে মদিনা শব্দ কেন আছে তার জন্যই করেছিল। তারপরে ওদের দেখানো পথে আবার হচ্ছে যে আমরা দেখেছি মুসলিম মৌলবাদী চিন্তা মাথার উপর চেপে বসেছে, বলেছে যে হচ্ছে লগ্নজিটা কেন জাগমা গাইবে। এবার কথা হচ্ছে যে এই মৌলবাদের চাষ ওরাই করবে, মৌলবাদের চাষ করবে বলে ওরা প্যাটিস বিক্রেতাকে পেটাবে। এবং শুধু সেদিন প্যাটিস বিক্রেতা একজন নয়, হিন্দু ধর্মের মানুষ তারাও হচ্ছে কিন্তু আক্রান্ত হয়েছে। কে কি খাবো কে কি খাবে না ঠিক করে দেবে নাকি আরএসএস আর বিজেপি মিলে? এই অধিকার ওদের কে দিয়েছে? এবং বারংবার বিজেপি বলছে যে কেন আপনারা ইসলামিক মৌলবাদ
মৌলবাদ শব্দটা ব্যবহার করে প্রতিবাদ করছেন না? আমরা হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ আমরা সব বলি, ওদের শুনতে অসুবিধে হয়। ওরা ঠিক করে নিয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলবে, ওরা তাই বলছে। মিথ্যে কথার কি উত্তর দেবো? মিথ্যে কথার কোনো উত্তর হয় না। আজকে যখন এখানে আপনারা মিছিল করে আসছিলেন, শান্তিপূর্ণ মিছিল ছিল, কিন্তু তাও 30 জড়িয়ে একেবারে পুলিশি নিরাপত্তা আটকে দিল বাংলাদেশ হাইকোর্ট। দেশের সরকার যখন প্যালেস্টাইনে আক্রমণ হয় তখন হচ্ছে যে ইউএস কনসুলেটের সামনে গেলে আটকায়, যখন ওখানে দাঁড়িয়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হয় তখন এখানে দাঁড়িয়ে বাংলাদেশের কমিশনারের সামনে এলে পরে, বাংলাদেশ হাই কমিশনের সামনে এলে পরে তখন এই দেশের সরকার আটকায়। কিসের জন্য আটকায় না আটকায় ওরা ভালো বলতে পারবে। এবং বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বারংবার পোস্ট করছে ফেসবুকে যে আপনাদের নাকি 24 ঘন্টা লেগে গেছে প্রতিবাদ করতে, এবং প্রতিবাদে দাঁড়িয়ে আপনারা যাতে সেই আনন্দ মার্গের যে সন্ন্যাসী তাদের হয়েও কথা বলুন, যাতে তাদের আত্মার শান্তি পায়। ওরা যাদেরকে পেট্রন করে, আমি বললাম প্রথমত মিথ্যে কথার কোনো উত্তর হয় না, ওরা মিথ্যে কথা বলছে। দ্বিতীয়ত আনন্দমার্গী, ওরা যাদের পেট্রন করে রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছে, দুর্নীতিগুলোর তদন্ত করছে না, তাদেরকে জিজ্ঞাসা করতে বলুন। ওই নিয়ে কমিশন করেছিল তো, এই কমিশনের রিপোর্ট কোথায়? আগে বিজেপি ওরা তৃণমূলকে জিজ্ঞেস করুক যে ওই আনন্দমার্গী নিয়ে কমিশনের রিপোর্ট কোথায়, দুষ্কৃতী দল, হ্যাঁ তাদের রিপোর্ট কোথায় আগে জিজ্ঞেস করুন, তারপর হচ্ছে আনন্দমার্গী নিয়ে আমরা উত্তর দেব।